কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জায়গার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগায় ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারেছিল। এখানে আমরা অনেকে আছেন একটা বদ অভ্যাস, কারো গোপন কিছু দেখলে, শুনলে, পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। এটা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে, আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো, ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো, রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই।
নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তু না শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। একটা কথা মনে রাখবেন, অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয়, অশান্তি জামাই বউয়ের মধ্যে নয়, অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয়, অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয়। অশান্তি একটা জায়গায়, আল্লাহ নারাজ মানি অশান্তি। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো? আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শুবেন, নিজেকে শুধু 2-3টা 4টা প্রশ্ন করবেন। কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনার একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নর উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টি? আল্লাহ আমাদের সবাইকে এই 4টি প্রশ্ন ফিল আপ করে হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি? সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার।
আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই, নাই বলেন। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ, যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন, জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি, কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য, নিজে মাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে। রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সব সময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে,
আর যদি এটা না হয় তাহলে সিটাঙ্গে ডাইলে কি হম বলিব সরোর মার। সরোর মার বল গড়া মানে আবার জিরাবরে সরোর মা মনে নগজু জিরাবর গলাইবে কি নামাতে ওয়া বিদেবের টাইম হইছি তো আর জ্বালাইতেন ননারা শেষ ভালো যার সব ভালো তার কেন জোরে জোরে হন জিরাবর গলাইবে কি আর জীবন বরে নিদি সরোর মার অন যদি হন তো জিরাবরে যদি যাইরে ফিডা শুরু করন তোর গলা যেতে বড় তুই সরোর মা বাংলার ইল্লে কিছু উল্টো ফুল্টো বুঝিলে জামিলে আছে না কেন জোরে হন না আছে না একবার জোরে বলেন মারহাবা আরেকটু জোরে বলেন রব দিতে পারে তাহলে আমাদের নিতেও জানতে হবে কি বলেন আপনারা এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি অপরাধী যে আসামি যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক সেজন্য রব্বুল আলামিন বলে বান্দা কখনো কারো বিচারক হইও না বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন যদি ন্যায় বিচারের মতো ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে সেজন্য বিচারক হতে যেন না সবসময় নিজেকে বলবেন আমি আসামি সবসময় নিজেকে বলবেন কি আমি আসামি আমি আসামি আসামি সবসময় মাথা কি করে রাখে জোরে বলেন আসামি সবসময় মাথা কি করে রাখে চোখ কি করে রাখে আওয়াজ কি করে রাখে নিচু করে রাখে এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা এখানে আমরা অনেকে আছি না একটা বদভ্যাস কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না এই কাজ আল্লাহ পছন্দ করে না আচ্ছা বলেন সবার জীবনে দোষ আছে না নাই আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে সেজন্য নবীজি কি বলেছেন নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও সুবহানাল্লাহ এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান হে আমার উম্মত নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও নিজের জন্য যেটা পছন্দ করো না অপরের জন্য সেটাও তুমি আশা করিও না পছন্দ করিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে বলেন না সুবহানাল্লাহ এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দেবে সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই ইসলামের কাছে যাই নাই দ্বারস্থ হই নাই প্রশ্ন করি নাই শিখতে চাই নিতে চাই নাই দোষ আমাদের সবাই একটু বলেন দোষ সবাই মিলে বললে আমি খুশি হব দোষ দোষ অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান উসওয়াতুন হাসানা পৃথিবীতে আর কেউ নাই আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা শুদ পায়দা জানা নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ
সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারেছে। বিশ্বাস আছে? জোরে বলেন আছে? আর একটু জোরে বলেন আছে? একটা কথা মনে রাখবেন, অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয়, অশান্তি জামাই বউয়ের মধ্যে নয়, অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয়, অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয়, অশান্তি একটা জায়গায়, আল্লাহ নারাজ মানেই অশান্তি। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শুবেন, নিজেকে শুধু 2-3টা 4টা প্রশ্ন করবেন, কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে।
যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। সিডেঙ্গে আওয়াজ ইবেন আর কেন জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি? আল্লাহ আমাদের সবাইকে এই 4টি প্রশ্ন ফিল আপ করে হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি, সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পেরাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই নাই বলেন। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ। যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে। যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি। কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য। নিজে মাপ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরই
আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের, আগের মতো তো পারি না, বুড়োইদের দুই দিন দিন, তারপরও চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে। মেজজান্য গোস্ত হাইতে সুবহানাল্লাহ আওয়াজই বই নে সিডেঙ্গে মানুষের লোক ফেডম্বিতে মেজবান্য গোস্ত আজানা নাই আওয়াজই বিল্লন নপরিব না সাক গোস্ত হাই আওয়াজই একবার দসাই সুবহানাল্লাহ। ডাইরেক্ট স্পিরিট অফ দ্য টাইগার ফিল। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মন খুলে বলেন সুবহানাল্লাহ। أشهد أن لا إله إلا الله। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে। রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহা শান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না। কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না। অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা জেঠা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তব
বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে, শুনলে, পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে, আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো, ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো, রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। একটা কথা মনে রাখবেন, অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয়, অশান্তি জামাই বউয়ের মধ্যে নয়, অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয়, অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয়, অশান্তি একটা জায়গায়, আল্লাহ নারাজ মানি অশান্তি। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো? আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি,
অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন, কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি? আল্লাহ আমাদের সবাইকে এই 4টি প্রশ্ন ফিল আপ করে হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি? সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পেরাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমল। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই বলেন। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ, যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানিয়ে দিবে, আখিরাতেও সুখী
বানাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন, জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি, কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য, নিজে মাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে। রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সবসময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। আর যদি এটা না হয় তাহলে ও সিটাঙ্গে ডালে কি হম বলিব সোরোর মার, সোরোর মার বলা গলা মানে আবার জিরাবরে সোরোর মা মনে নগজু জিরাবর গলাইবে কি নামাতে ওয়া বিদেবের টাইম এসি তো আর জ্বালাইতেন ননারা শেষ ভালো যার সব ভালো তার কেন জোরে জোরে হন জিরাবর গলাইবে কি আর জীবন বরের নিধি সোরোর মার যদি হন তো জিরাবরে যদি যাইরে ফিডা শুরু করন তোর গলা যাতে বড় তুই সোরোর মা বাংলার ইল্লে কিছু উল্টো ফুল্টো বুঝিলে জামিলে আছে না, কেন জোরে হন না, আছে না? একবার জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। রব দিতে পারে, তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে আসামি যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে বান্দা কখনো কারো বিচারক হইও না, বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না, সবসময় নিজেকে বলবেন আমি আসামি, সবসময় নিজেকে বলবেন কি
আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো। ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই। নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? অনেক পর্যায়ে তো এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না। এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না,
জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়ায় ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। বিশ্বাস আছে? জোরে বলেন আছে? আর একটু জোরে বলেন আছে? একটা কথা মনে রাখবেন, অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয়, অশান্তি জামাই বউয়ের মধ্যে নয়, অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয়, অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয়, অশান্তি একটা জায়গায়, আল্লাহ নারাজ মানেই অশান্তি। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন, কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাওলা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সিডেঙ্গে আওয়াজ ইবেন আর কেন জোরে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি? আল্লাহ আমাদের সবাইকে এই 4টি প্রশ্ন ফিল আপ করে হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ
করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা দুই ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি? সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমল। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই বলেন। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ, যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি। কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য, নিজে মাপ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরই আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের, আগের মতো তো পারি না, বুড়োইদের দিন তারপরও চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে। মেজান্নে গোস্ত হাইতে সুবহানাল্লাহ আওয়াজই বই নে সিডেঙ্গে মানুষের লোক ফেরমিতে মেজবান্য গোস্ত আসানা নাই, আওয়াজই বিল্লন নভরিব না, সাক গোস্ত হাই আওয়াজই একবার দশাই সুবহানাল্লাহ। ডাইরেক্ট স্পিরিট অফ দ্য টাইগার ফিল। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে। রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? অনেক পর্যায়ে এমনও পর্যন্ত শোনা যায়, অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহও মাফ করে দিতে পারে।